মুনুষ কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো আমাদের বাড়িতে কিন্তু আমাদের গরু রয়েছে। তাই গরুর দুধের দই কিন্তু আমরা রেগুলারলি পাচ্ছি, ঠিক আছে? তো আজকে ভাবলাম তোমাদের সাথে যে দই পাতা শেয়ার করবো, ঠিক আছে? মিষ্টি দই রেসিপি আজকে শেয়ার করবো তোমাদের সাথে, একদম ছোট্ট ভিডিও, আমার ভিডিও ছোট্ট ভিডিও, তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখতে থাকো। আজকে আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লাগে, কম টাইমের মধ্যে তোমাদের একদম বাড়িতে মিষ্টি দই তৈরি করার রেসিপি তোমাদের দেখাবো, আর একদম শুকনো মিষ্টি দই, দোকানের মতো মিষ্টি দই কিন্তু বানানো শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে নিয়েছি 500 মতো গরুর দুধ, একদম ঘন তাজা, একদম দেখতে পাচ্ছ, একদম জল ছাড়া কিন্তু 500 মতো গরুর দুধ নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। 15 মিনিট কিন্তু দুধটা এইভাবে জাল করে নিতে হবে। আর এখানে লাগছে আমার টক দইয়ের জল, লাগছে একটু টক দইয়ের জল দেবো আমি, আর এখানে লাগছে একটু চিনি, আর কিছু লাগছে না বন্ধুরা। তো দেখো এবার এইভাবে দেখো 15 মিনিট জাল দেবো। দেখতে পাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, 15 মিনিট কিন্তু এভাবে জাল করে নিতে হবে। আর দুধটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এভাবে নাড়তে হবে, ঠিক আছে? একটু কিন্তু নাড়া বন্ধ করলে হবে না। তো দেখতেই পাচ্ছ গ্যাসের স্পিডটা একটুখানি লো স্পিডে দিলাম, দিয়ে কিন্তু এইভাবে ভালো করে নাড়াচাড়া করে 15 থেকে 20 মিনিট জাল করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ 15 মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদম গাঢ় হয়ে গেছে দুধটা, হাফ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ হাফ হয়ে গেছে দুধটা, একদম দেখো। এবার এখানে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা পরিমাণ বুঝেই চিনি দিয়ে দিও। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও দুধে, তাহলে বেশি মিষ্টি দেবে, আর যদি কম খেতে চাও তাহলে একটু কম পরিমাণে কিন্তু মিষ্টিটা দিয়ে দেবে। আর এই দুধে যত ফেনা উঠবে দেখতে পাচ্ছ, তত কিন্তু দইটা খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছ এভাবে ফুটছে আর কিন্তু ফেনা উঠছে, দেখতে পাচ্ছ এইভাবে সারাক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে দুধের দইটাকে। তো দেখতে পাচ্ছি এখানে চিনি দিচ্ছি আমি, পরিমাণ বুঝে চিনি দিচ্ছি, যেহেতু আমরা একটু মিষ্টি দই মিষ্টিটার বেশি খাই, তাই কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। মোটামুটি 150 মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু চিনিটা একটু কমিয়ে নিতে পারো। তো এইভাবে চিনিটা দিয়ে কিন্তু আবারও 5 মিনিট কিন্তু এভাবে দুধটাকে ফুটিয়ে নিতে, আমার টোটাল কিন্তু 15 থেকে 20 মিনিট মতো কিন্তু দুধটা ফুটিয়েছিলাম আমি। একদম ঘরে পাতা সহজ, তোমরা সবাই পারবে, একদম সহজ মিষ্টি দই বানানো। তো তোমরা দেখো আর বাড়িতে একবার এভাবে ট্রাই করো, কেমন হলো অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো দেখো আবারও 5 মিনিট চিনি দেওয়ার পর 5 মিনিট কিন্তু জাল করে নেবো। দেখতেই পাচ্ছ দুধটা ফুটছে, বেশ সারাক্ষণ কিন্তু নেড়ে যাবো চিনি দেওয়ার পর। তো দেখো আবারও 5 মিনিট জাল করে নিচ্ছি। মোট আমি 20 মিনিট কিন্তু দুধটা জাল করে নিয়েছিলাম। গ্যাসের স্পিডটা কিন্তু একটু মানে একটু লো স্পিডে দিতে হবে আর কি। তো চলো এবার দেখো তোমরা চিনি দিয়ে আবারও 5 মিনিট জাল করে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছি একদম পুরো গাঢ় ভাব হয়ে গেছে দুধটা। তোমরা দেখতে পাচ্ছ একদম হাফ হয়ে গেছে দুধ। এবার নামিয়ে কিন্তু একটুখানি ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। এবার দেখো আমি আমাদের তো তোমাদের বলেছি যে আমাদের বাড়ি গরু রয়েছে, তো আমরা প্রতিনিয়ত কিন্তু এভাবে দই বসাই। মানে প্রতিদিনই দই বসানো হয়, টক দই, টক দই মিষ্টি দই এরকম বসাই। তো আগের দিন দুধ বেশি হয়েছিল, একটু কাপে দিয়েছিলাম, তো দই টক দই বসে গেছে। টক দইয়ের কিন্তু জলটা নিয়ে নেবো আমি, ঠিক আছে? তো এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ মতো টক দইয়ের আমি জলটা নিয়ে নিচ্ছি। তো জলটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু টক দই দিতে পারো ফেটিয়ে, 2 চামচ 3 চামচ মতো টক দই ফেটিয়ে কিন্তু ভালো করে কিন্তু দিতে হবে। আর টক দই দিলে কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে দইটাকে, ঠিক আছে? তো দেখো আমি টক দইয়ের জল একটু দিয়ে দেবো এখানে, দিয়ে কিন্তু দইটাকে বসাবো। তো দুধটাকে মোটামুটি একটুখানি ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপর কিন্তু টক দইয়ের জলটা কিন্তু ব্যবহার করতে হবে। তো দেখো এবার জল দিতে দেখতে পাচ্ছি এই পরিমাণটা হচ্ছে 3 থেকে 4 চামচ মতো দিলাম টক দইয়ের যে জলটা হয় ওই জলটা। তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছ, দিয়ে একটু নাড়াচাড়া করছি, করে একটু ঠান্ডা ভাব হলে কিন্তু একটু একটু গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু আমি কিন্তু মাটির খুলিতে আজকে বসাচ্ছি মিষ্টি দই রেসিপি, ঠিক আছে? তো দেখো মাটির খুলি, এরকম খুলি কিন্তু মাটির জিনিসের দোকানে, যে কোনো দোকানে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ 3টে খুলিতে আমরা তো প্রতিদিনই দই বসা তোমাদেরকে বলেছি। তো দেখো দুটো খুলিতে কিন্তু সামনের দিন কিন্তু আমরা দুটো খুলিতে দই বসিয়েছিলাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ একদম উষ্ণ গরম রয়েছে দুধটা, তো তার মধ্যে কিন্তু দেখো খুলির মধ্যে দুধগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি যেহেতু তোমরা আমার ভিডিও দেখতে চাও না, তাই কিন্তু প্রতিদিন আমি মানে রান্না ছাড়ি না বন্ধুরা। তোমরা যদি দেখো তাহলে কিন্তু আমি প্রতিদিনই রান্না ছাড়ার চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছ অল্প টাইমের মধ্যে তোমার এখন শেয়ার করছি, যেহেতু তোমরা আমার রেসিপি দেখতে চাও না একদম। তো দেখো এখানে 3টে খুলিতে দিয়ে দিলাম, দিয়ে চলো এবার ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ একটা আখ কাটা রয়েছে, মানে ওটা হচ্ছে আমরা লক্ষণ গণ্ডি কেটে দিয়েছি। এখন আমাদের এখানে প্রচণ্ড লাল পিঁমড়ে হয়েছে বন্ধুরা, তো সেই জন্য লাল পিঁমড়ে যত মানে খাবারের উপরে কিন্তু উঠে যাচ্ছে। তো সেই জন্য দেখো লাল পিঁমড়ে দিয়ে গণ্ডি কেটে নিলাম, ওই মাঝখানটা কিন্তু দইটা বসিয়ে দেবো। এবার দইটা একটা কাপড়ের মধ্যে 3টে খুলি ভালো করে বসিয়ে দিলাম থালার মধ্যে, দিয়ে কিন্তু এবার চাপা দিতে হবে। গরম কোনো মানে কাপড় চাপাতে এমন জায়গায় বসাতে হবে যেন গরমের মধ্যে কিন্তু থাকতে হবে, যেহেতু দই বসানোর সময় কিন্তু অনেক জিনিসপত্র কিন্তু চাপা দিতে হয়। তো দেখতে পাচ্ছি এবার চাপা দিয়ে রাখছি, আবার চলে আসছি আমি 12 ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছ 12 ঘন্টা পর চলে এসেছি আমি, বসিয়েছিলাম সামনের দিন, আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দইটা কত ভালো বসেছে, তোমরা আশা করি বুঝতে পারছো। আর দইয়ের কালারটা জাস্ট দেখো, ফাটাফাটি দইয়ের কালারটা হয়েছে, একদম পুরো হলুদ কালার হয়ে গেছে। আমাদের দুধটা একটু হলুদ হলুদ কালারের বন্ধুরা, কিন্তু আমরা কিন্তু চিনি দিয়েই দইটা বসালাম, তোমাদের তো দেখালাম। এটা কিন্তু বাতাসা দিয়ে বসানোর মতো কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম লাল দই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো আমার মিষ্টি দইয়ের রেসিপি অবশ্যই কমেন্ট করো তোমরা। এরকম মিষ্টি দই তোমরা বাড়িতে বানিয়ে খাও, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। একদম শুকনো দোকানের মধ্যে
মতো মিষ্টি দই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে একবার মিষ্টি দই রেসিপি এরকম বানিয়ে খাও, কেমন হলো অবশ্যই কমেন্ট করে। কিন্তু রেসিপিটা যদি ভালো লেগে থাকে কোথাও অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমরা দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো মিষ্টি দই কিন্তু। তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি, ফিরে আছি অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।